আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটি জাহাজের রিভিউ নিয়ে। আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে জাহাজ পানিতে নামায়। আর এটা অলরেডি সেট আপ হয়ে গেছে, মানে নামানোর প্রসেস করা হইতেছে। এখন দেখি যদি সময় পাই বা যদি আবহাওয়া থাকে আমরা দেখানোর চেষ্টা করব। আর ওই দিক থেকে হচ্ছে পরিচালনা করা হবে মেশিনের মাধ্যমে, ঠিক এই বেলুনের মাধ্যমে এখন জাহাজটি খুবই ধীরে ধীরে নামানো হবে। তবে চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে কতক্ষণ লাগে সঠিক জানি না, দেখি কতক্ষণ লাগে। আপনারা দেখতে পারতেছেন জাহাজটি খুবই আস্তে আস্তে পানিতে নামানো হইতেছে। তো আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। আর এগুলা থেকে অনেকটা দূরে থাকতে হয়, এমন না যে সামনে থেকে ভিডিও করা যায়। যেহেতু কেবলের জিনিসগুলো ওই যে দেখাই আমি আপনাদের, এই যে দেখেন বেলুনগুলো ঘুরতেছে কিন্তু। আর জাহাজও পানিতে নামার দিকে যাচ্ছে, মানে নদীর দিকে নামানো হইতেছে। কিছুটা আর কি নামানো হয়েছে, একটু সামনে যাই দেখি আরো কিছু দেখাতে পারি কিনা। আর জাহাজ নামানো অবস্থা উঠতেছে দেখেন। তো পুরো জাহাজটা আমি দেখানোর চেষ্টা করতেছি, যে দেখেন প্রত্যেকটা বেলুন ঘুরতেছে। আর অন্তত পানির দিকে নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে জাহাজটি। খুবই আস্তে আস্তে নামানো হচ্ছে, একেবারে ধীর গতিতে। আর এই জাস্ট ঠিক এই জায়গায় নামানো নিব, অল্প একটু জায়গা বাকি আছে। সম্পূর্ণ ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ভাই একটা না তো পুরোটা নেমে নেমে যাবো, তাই না? আবার দেরি কতক্ষণ লাগতে পারে আনুমানিক ভাই?
আর একটি বেলুন আর কি পিছনে নেওয়া হবে ঠিক ওই সাইডটাতে, এখন আপাতত স্টপ করা আছে, মানে বন্ধ অবস্থা আছে। তো এটাকে পিছনে নিয়ে যাওয়া হইব, এটাকে ভিতরে হাওয়া দেওয়া হইব, তারপর আবার এটাকে নামার প্রসেস শুরু হইব। দেখি যদি আবহাওয়াটা থাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে ইনশাল্লাহ আজকে ভিডিওতে মোটামুটি আপনাদেরকে দেখাতে পারছি বেলুনগুলো আর কি ভাঁজ করা হইতেছে, যে প্রসেসে ভাঁজ করা হয়। আপনাদেরকে আসলে এত সুন্দর একটা দৃশ্য দেখালাম, যেটা হইতেছে বেলুনগুলো মেশিনের মাধ্যমে পিছনে নেওয়া হইতেছে। ওই পাশ থেকে মেশিনগুলো চালানো হইতেছে, ঠিক এই পাশে নেওয়া হইতেছে। সন্ধ্যার টাইমও হয়ে আসছে, দেখি আমি যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখেন সুন্দরভাবে অটোমেটিকলি যাচ্ছে, মানে মেশিনের মাধ্যমে নেওয়া হইতেছে বেলুনগুলো। আসলে রাত্রেবেলা ওরকম ভাবে দেখা যায় না কিছু, তারপরেও আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি। এই যে জাহাজটি আবার নামানো শুরু হয়েছে, এই যে দেখেন বেলুনগুলা আস্তে আস্তে ঘুরতেছে। এই হচ্ছে জাহাজ, মানে অতটা দেখা যায় না। আমরা আসলে চেষ্টা করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আর অনেকটা অন্ধকার, এই জন্য দেখা যায় না। দেখি সামনে থেকে আপনাদেরকে আমরা কিছু দেখাইতে পারি কিনা, তারপর ওই পাশটা গিয়ে দেখানোর চেষ্টা করব। ওই পাশে একটু লাইট টাইট আছে, একটু দেখানোর চেষ্টা করি। যে দেখেন বেলুনগুলো কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে, এই যে। আর জাহাজটিও নামানো হইতেছে। দিনের বেলা হইলে আমার মনে হয় অনেকটা ভালোই, অনেকটা সুন্দরভাবে আমি দেখাইতে পারতাম। আস্তে আস্তে জাহাজটি নিচের দিকে যাচ্ছে। আর এই যে একটা বেলুন, এটা আর কি এখন অলরেডি মনে হয় সরে আসবো এখান থেকে। পিছন দিকে যাই এখন, দেখি
রাতের বেলা আপনাদেরকে আমরা ওইভাবে দেখাইতে পারতেছি না। এই হচ্ছে জাহাজ আর অনেক অন্ধকার, তো আর ওরকম কিছু দেখার নাই। আমি চেষ্টা করছিলাম একটু ভালো করে দেখানোর জন্য। এই যে দেখেন বেলুনগুলো আস্তে আস্তে ঘুরতেছে আর শিপটা নিচের দিকে যাচ্ছে। অলরেডি অনেকটা পানি নিচে নেমে গেছে, মানে পানির দিকে চলে গেছে এই যে জাহাজটি। অলরেডি জাহাজ পানিতে। এই যে দেখেন আমি এই যে দেখেন আপনাদের যাই হোক, এখন ওইভাবে ভিডিও দেখা করা সম্ভব না, আমরা বিদায় নিই। আর আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন বেলুনগুলো আস্তে আস্তে ঘুরতেছে আর এই হচ্ছে পানি, এই হচ্ছে বেলুন। আর ওই দিকে একটা বেলুন চলে গেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করলাম আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য। আসলে পুরো ভিডিওটা আমি পারি নাই, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি ঠিক অতটুকুই দেখানোর চেষ্টা করছি। আর জাস্ট এখনো পানিতে নামানো হইতেছে, ভিডিওটা আপলোড দিতে দিতে হয়তো আরো বাদ বাকি এটা নামানো হইব, এটা পরবর্তী যে কোনো টাইমে ভিডিওটা দেখতে পারবেন। আর যেহেতু অন্ধকার এর জন্য যতটুক আমার ক্যামেরাতে ফ্ল্যাশ ছিল আমি ফ্ল্যাশ দ্বারাই চেষ্টা করছি। হয়তো আমার এক্সট্রা একটা ফ্ল্যাশ দেওয়ার দরকার ছিল, আসলে চিন্তা ভাবনা করতে পারিনি যে রাত হয়ে যাবে। তো যতটা আমার দ্বারা সম্ভব হলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাহাজটি কিভাবে পানিতে নামানো হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, লাইক এবং শেয়ারও দিতে পারেন। যারা মুসলমান আছে সকলে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে। বিদায় নিচ্ছে এখান থেকে, আল্লাহ হাফেজ।